বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো কি রান্না করছি তার কিছুটা অংশ শেয়ার করব। সব রান্না আসলে শেয়ার করা সম্ভব হয় না। তো আমি এখানে একটু ডিম তেলানি রান্না করব, মানে ডিমের যতগুলো আর কি আইটেম আছে, তো তার মধ্যে এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও এটাই পছন্দ করে। তো এই জন্য আমি এইভাবেই করি, আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও ভালো লাগে আর কি। তো আমি প্রথমে একটু পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। তো পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এটা আর আলাদা করে রান্না করব না, এখন আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। তো এখানে আমি 4টা ডিম রান্না করব। তো ডিমগুলো কিন্তু সাবধানে ভাঙতে হবে, যেন ডিমের খোসা না পড়ে যায় আবার। তো সেভাবে আমি আবার সুন্দর ডিম ভাঙতে পারি, তো সমস্যা হয় না। এই জন্য আগে পারতাম না, যখন নতুন নতুন রান্না করতাম আর কি। এখন ভালোই পারি, অভ্যাস হয়ে গেছে আসলে। তো আমি ডিমগুলো অনেকক্ষণ ঢেকে রেখে, অনেকক্ষণ বলতে 5 মিনিটের মতো আর কি ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে একটু নেড়ে চেড়ে দেবো। ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। তো পানিটা একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। আর এখানে একটু ভাজি ছিল, তো এটা যেহেতু আমার ফোন লাগানো ছিল, ভিডিও হচ্ছিল, তো এটাও ভিডিওতে চলে আসছে, তাই এটাও একটু শেয়ার করে নিলাম। তো আমার যখন মানে ভাজিটা যে একটু বেশি হয়ে যায় তখন তো রেখে দিতে হয়, আর করলা ভাজিটা বেশি করা হয়ে গেছিলো। এই জন্য এটা আমি গরম করে নিচ্ছি। তো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, এর জন্য আর বড় কড়াই নামাই নাই। তাওয়াটা বাইরে ছিল, সকালে যেহেতু আমি ডিম পোস্ট করেছিলাম এর মধ্যে, আর পাউরুটি ভেজেছিলাম। তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে এটাতে গরম করে নেই। তো ওটা গরম হয়ে গেছে, আর এখানে মেয়ের তরকারি বসিয়ে দিব। একটু মুরগির মাংস রান্না করব টমেটো দিয়ে। এই মুরগিটা হলো এই যে শক্ত মুরগি, যেগুলো আর কি পাকিস্তানি বলে কিনা জানি না, তো এটা একটু শক্ত আর কি, ব্রয়লার না। তো এই মুরগিটাও খেতে কিন্তু ভালোই হয়। তো অনেক বড় ছিল মুরগিটা, রানটা দেখেই বোঝা যাচ্ছে কত বড়, তাই না? তো আমি কিন্তু খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। আর মানে মশলার মধ্যে দিয়েছি লবণ, হলুদ, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, আর টমেটো দিয়েছি 2টা। ও যেহেতু 2 বেলা খাবে, আর ও 1 পিস মাংস খাওয়াতে ওকে অনেক সময় লেগে যায়, ওই জন্য আর বেশি রান্না করি না। ওর জন্য একটু বড় দেখে পিস করি, ওর যেগুলো আর কি রান্না করি, যেন 1 পিসে হয়ে যায় ওর। আর যেহেতু ছোটো বাচ্চা, 1 পিস মাংস খেয়ে পরে আর ভাতই খেতে চায় না, পেট ভরে যায় ওর। তো পরে অল্প একটু ভাত খাওয়াই দেই আর কি, অনেক জোর করে খাওয়াতে হয়। তো দুপুরে খেয়েছিল শুধু রানটা, আর রাতের বেলা আর খায় নাই, মানে ওর খেতে ইচ্ছা করতেছিল না। পরে আমি আর বেশি জোর করি নাই। আবার অনেক কিছু খাওয়া হয়েছিল এর মধ্যে, ডিম, কলা, তারপর আরও হাবিজাবি টুকিটাকি। তো ছোটো বাচ্চা যেটা পায় মুখে দিয়ে দেয়, খাইলে অনেক সময় মন চায় খায়, অনেক সময় মন চায় খায় না। আসলে ওর মন মর্জি আর কি, সব সময় সব কিছু যে খাবে তাও না, আবার হঠাৎ করে দেখবে যে বলবে মাম্মা দাও খাই। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।